হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটি হলো শীষ পালং। এখন তো বাজারে কম বেশি শীষ পালং উঠেইছে, তো তোমরা আমার মতন কিন্তু শীষ পালং কিনে একবার এরকমভাবে শীষ পালং ট্রাই করে দেখতেই পারো। আশা করছি এই ভিন্ন স্বাদের শীষ পালং খেতে কিন্তু তোমাদের অসাধারণ লাগবে। অনেকে অনেক রকমভাবে তো খাও, আমার মতন করে খেও একবার। আর দেখো, এখানে শীষ পালংয়ের সঙ্গে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা বড়ি, আর বেশ কিছু সবজি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শিম, আলু, কুমড়ো, বেগুন, আর এখানে শীষ পালংয়ের ডাঁটাগুলো রেখেছি, কারণ সমস্ত সবজির সঙ্গে শীষ পালংয়ের ডাঁটাগুলোকেও ভালোভাবে আমি ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। তোমরা যদি পারো রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করো, তো ভীষণ স্বাদ আসবে। দেখো, এবার দিয়ে দেব বড়ি। বড়িটাকে বেশ লালচে করে ভেজে তুলে রাখতে হবে। তোমরা কিন্তু যে ধরনের যে কোনো ধরনের বড়ি এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল, আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। তো দেখো, এবার ভালো করে লাল করে ভেজে নিয়েছি বড়িটা। এবার বড়িটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার তেলে দিয়ে দেব শুকনো লঙ্কার তেজপাতা, তারপর দিয়ে দেব 5 ফোড়ন। তোমরা কিন্তু 5 ফোড়ন দিয়ে রান্না করো, স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর দেয়। এবার আমি একে একে সব সবজি দিয়ে দেব। আলু, শিম, কুমড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। আর যে কোনো চচ্চড়িতে যদি সবজিগুলো একটু বড় বড় করে কাটো না, তাহলে দেখবে তার স্বাদটা কিন্তু একেবারে আলাদা হয়। বেশ বড় বড় করে যদি কাটো, সবজিগুলো গলেও যাবে না, সবজিগুলো ভালো সেদ্ধও হয়ে যাবে, অথচ দেখবে সব সবজিগুলো গোটা গোটাই রয়েছে। তো আমি হাই ফ্লেমে এই 3টে সবজি আলু, কুমড়ো, শিম ভালো করে কিন্তু ভেজে নেব। ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আগে আলুটা, কুমড়োটা, শিমটা ভেজে নিচ্ছি, কারণ এগুলো একটু সময় লাগে, সে কারণে ভেজে নিচ্ছি। বেগুনটা এর পরে দেব। তো দেখো, ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব বেগুন, তারপর দিয়ে দেব কিন্তু ওই ডাঁটাগুলো। তোমরা কিন্তু ভাজার সময় লবণ ব্যবহার করতে পারো, আমি কিন্তু ভাজার সময় লবণ ব্যবহার করিনি, আমি একেবারে সবার শেষেই কিন্তু স্বাদ মতো লবণ, হলুদ এইগুলো দেব। তো দেখো, সবজিগুলো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর ডাঁটাগুলো। এই সব কিছু সবজি একসঙ্গে কিন্তু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। যদি ভালোভাবে ভেজে রান্নাটা করতে পারো, তবে দেখবে এই চচ্চড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। যে কোনো চচ্চড়ি তোমরা যদি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে করতে পারো, তার স্বাদ কিন্তু একটা আলাদাই হয়। তো দেখো, আমি ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কড়া করে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। তো দেখো, আমি হাই ফ্লেমে কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এটা কিন্তু হলুদ ছাড়াই ভেজেছি, তোমরা কালারটা দেখে বুঝতে পারছো। তো চলো, এবার আমি এর মধ্যে স্বাদ মতন মশলা কী কী দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব নুন। তোমরা যে যেমন নুন খাও সে তেমন নুন দেবে। এরপরে দিয়ে দেব কিন্তু লঙ্কার গুঁড়ো, আর তোমরা এর মধ্যে একটু কাশ্মীরি মির্চিও ব্যবহার করতে পারো, কালারটা দেখতে ভালো আসবে। আর স্বাদ মতো একটু চিনি। চিনিটা যে কোনো চচ্চড়িতে দিলে স্বাদ নাকি তার দ্বিগুণ হয়ে যায়, সে কারণে আমি চিনি ব্যবহার করলাম একটু সামান্য। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে সবজির সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে আমি মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি শাকগুলোকে দিয়ে দেব। এই সবজিটার মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না। তো দেখো, আমি শাকগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এবারে আমি একটা থালা চাপা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমাদেরকে সবজিগুলো সেদ্ধ করতে হবে। তো চলো, আমি 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি। দেখো, শাকগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে মজে গেছে। আমি 15 মিনিট কিন্তু একদম লো টু মিডিয়ামে এই ফ্লেমটা রেখেছিলাম, কারণ সবজিগুলো যেন শাকের জলেই সেদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে শাকটা আমার কত সুন্দরভাবে মজে গেছে। সবজিগুলো দেখেও কিন্তু তোমরা বুঝতে পারছো সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, কারণ এই চচ্চড়িটাতে আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সমস্ত সবজি ডাঁটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলোর সঙ্গে শাকটাকেও বেশ নাড়িয়ে চাড়িয়ে সবজির সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার দেখো আমি একটা মশলা রেডি করে রেখেছি, যে মশলাটা কিন্তু এই চচ্চড়িটার স্বাদ দ্বিগুণ করে দেবে। এখানে কিন্তু আমি সামান্য সর্ষে আর একটু রাঁধুনি বেটে দিয়েছি। তোমরা এই সর্ষে আর রাঁধুনি বেটে দিয়ে এই শীষ পালংটা করে দেখো, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক থালা ভাত কিন্তু অনায়াসে তোমরা খেয়ে নেবে। শীষ পালং তো অনেকে অনেক রকমভাবে করো, কিন্তু এইভাবে একবার ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখতে পারো। তো এই সর্ষে রাঁধুনি বাটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে এবং আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। তোমরা ভেজে রাখা বড়িটা গুঁড়ো করেও দিতে পারো, কেউ গোটা গোটাও দিতে পারো। এরপরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নাবিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু কড়াইতে একটুও জল নেই, পুরোপুরি শুকিয়ে গেছে। দেখো একটুও কিন্তু চচ্চড়ির মধ্যে জল নেই। তো তোমরা এভাবে বাড়িতে করে দেখতে পারো। দেখো আমি বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে। চলো এবার এটাকে নাবিয়ে নেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুস্বাদু হয়েছে। এবার খেয়ে দেখার পালা। সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে এরকম শীষ পালং ট্রাই করে দেখতে পারো।